হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখো বিকালে আমাদেরই এলাকায় একটা জায়গা, তার নাম হচ্ছে পাখিরালয় বা পাখির চর নামে পরিচিত। তো এখানে অনেক দূর দূর থেকে পর্যটকরাও আসে ভ্রমণ করার জন্য। এখানে থাকার সুব্যবস্থাও রয়েছে। আর এখন আমরা যাচ্ছি গঙ্গায় থেকে একটা নৌকো ভাড়া করে পাখি দেখতে যাব। এখানে না অনেক দূর দূর থেকে, বলতে পারো ফরেন থেকে পাখিরা আসে। আর পাখিগুলো না ওই যে মাঝ গঙ্গাটা দেখতে পাচ্ছ, ওইখানটা দিয়ে বেশি থাকে। তুমি পার থেকে খুব একটা দেখতে পারবে না, তাই জন্য তোমাকে একটা নৌকো ভাড়া করতেই হবে। আর ওই জন্য আমার বর নিচে চলে গেছে একটা নৌকো ভাড়া করার জন্য। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর একটা ভিউ। আর আমরা নৌকো ভাড়া করে নিয়েছি, এবার চলো আমরা উঠে পড়ি। তো বসে পড়েছি। আর আমাদের থেকে 1 ঘন্টা মতো আমাদের এখানে ঘোরাবে। এই সন্ধে নেমে গেলে আর তোমাকে ঘুরতে দেবে না, এখান থেকে উঠিয়ে দেবে। আর এখানে না বললাম তোমাদেরকে যে ফরেন থেকে পাখি আসে, তার কারণ এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে ওরা আমাদের এখানে ঘুরতে আসে। আর ওরা যেখানে থাকে এবার আমি এর ব্যাপারে কিছু অত গভীরভাবে জানি না। তো যাই হোক, তো চলো এখান থেকে তো এত 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 দারুণ সুন্দর লাগছে। তো তোমরা তো আশা করছি আমার ভিডিওতে বুঝতেই পারছো। এখানে সোনু আর সোনুর পাপা বসে আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, কি বলো তো ওটা? হ্যাঁ, ওটা হচ্ছে মায়াপুর স্কন টেম্পল। এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কি ডাইরেক্ট মায়াপুর যাওয়া যায়? বলছে হ্যাঁ, আমরাই যাই, আর ডাইরেক্ট যাই, আবার ব্যাক করেও আসি। আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমাদের এখান থেকে ওইখানে যেতে প্রায় বললো 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যাবে। তো ওরকম শখ নিয়ে তো আর আসিনি। তো অন্য সময় যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে জোরে গেলে ওই 30 মিনিটস কি 40 মিনিটস মতো লাগে টোটাল। অত সময়ও বোধহয় লাগে না, আমি একটু বেশিই বলে ফেললাম। আর এদিকে দেখো ওই যে দূরে দূরে পাখি দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে ক্লোজ করে দেখাই। আর সোনু তো এখানে পুরো ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। এমনিতেই ঠান্ডা, তারপরে আবার গঙ্গায় মাঝখানে ধরো যাচ্ছি, একটা শীতল ঠান্ডা বইছে হাওয়া। তো ওই জন্য ভালোই দেখছি, ঠান্ডা লাগছে। এখান থেকে পাখি খুব একটা দেখা যাচ্ছে না। তো আমাদের যে মাঝি ছিল সে বলল আর একটু দূরে গেলে বেশ কিছু পাখি দেখা যাবে। তো শুনলাম এবছর নাকি খুব একটা পাখি আসেনি, খুবই কম সংখ্যক পাখি এসেছে। আর এখান থেকে দেখো কি অপূর্ব যে লাগছে স্কন টেম্পলটা দেখতে। জানি না ক্যামেরাটা কতটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, কিন্তু খালি চোখে খুবই সুন্দর বোঝা যাচ্ছিল এখান থেকে। আর পুরো গঙ্গাটাতে দেখো ওই যে হাঁসের মতো কিছু পাখিগুলো ঘুরছে। ওই পাখিগুলোর নাম না আমার ঠিক জানা নেই, ভুলে গেছি। তখন নামগুলো বলেছিল ঠিকই, বাট এখন আমার কিছুতেই মনে পড়ছে না ভিডিওটা এডিটিং করার সময়। তো পাখিগুলো দেখতে এত অপূর্ব সুন্দর লাগছিল, ঝাঁকে ঝাঁকে ওরা রয়েছে। আর মাছ দেখলি দেখছি ডুব করে দিয়ে একটা মাছ মুখে নিয়ে আবার উঠে পড়ছে। যত বেশি দূরের দিকে যাচ্ছি পাখি দেখো তত বেশি দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে একটা বকের মতো পাখি, আর ওই যে দূরে সারি সারি পাখি, কি সুন্দর লাগছে দেখতে। আবার কিছু পাখি দেখো উড়েও যাচ্ছে। আমরা না পাখির খুব একটা কাছে যেতে পারবো না, কারণ পাখির খুব একটা কাছে গেলে ওরা ভয় পেয়ে চলে যাবে। তো সেই জন্য আমাদের দূর দূর থেকে দেখতে হচ্ছে। এত অপূর্ব যে এই জায়গাটা, মনে হয় যেন মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর জলটা দেখো এতটা পরিষ্কার যে ভেতরে এত ঘাস টাইপসা গাছ হয়ে রয়েছে, সেটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। জলটা পুরো কাচের মতো পরিষ্কার। আমরা না পাখির বেশ কাছে চলে এসেছি। এই যে দেখো কত যে পাখি একসাথে দেখতে পাবো, আমি এটা একদমই আশা করিনি। কারণ যখন নৌকাতে বসেছিলাম তখন মাঝি বলেই ছিল যে এবছর নাকি অত একটা পাখি আসেনি। আর আজকে মনে হচ্ছে আমাদের লাকটা ভালোই আছে, যার জন্য আমরা এত
এতগুলো পাখি একসাথে দেখতে পেয়েছি। আর ওই যে বললাম, আমি না পাখির নামগুলো সব ভুলে গেছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই পাখিগুলোর নাম কি। এই যে কালো কালো পাখিগুলো বসে আছে, এগুলো সব ওই ফরেনের পাখি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আরও মানুষজন ক্যামেরা নিয়ে ভিডিও করছে। ওরা নাকি এখানে 2 দিন থেকে স্টে করে রয়েছে। ওরা প্রতিটা দিন সকালবেলা বেরোয় আর এই সন্ধ্যে টাইমে ঢোকে। ওরা এখানে এই ফটো ভিডিও এগুলোই নাকি সংরক্ষণ করে, এটাই ওদের কাজ। তো এরা অনেক দূর দূর থেকেও আসে নাকি। আজ যখন ভিডিওটা এডিটিং করছি, এত যে ভালো লাগছে দেখতে, সেই দিনকার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। যেন ইস, আবার যেন কবে এখানে যেতে পারবো জানি না ঠিক। ওই যে দূরে কি যে ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে আজকে অবশ্যই একটা হলেও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি আমাদের এলাকায় যারা আছো, মানে পূর্বস্থলী, তারা সবাই একবার হলেও এই পাখিরালয় বা পাখির চড়ায় গেছো। আর যদি না যেয়ে থাকো, প্লিজ 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 একবার গিয়ে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে এসো। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটাকে পছন্দ করবে। এই যে সুন্দর একটা দৃশ্য, যেটা দেখে পুরো মনটা ছুঁয়ে যায়। এর মতো সুন্দর আর চোখের যে শান্তি, এগুলো দেখে সেটা বোধহয় আমার কথাতে প্রকাশ পাচ্ছে। আর এত সুন্দর এই জায়গায় কচুরিপানাগুলো হয়ে রয়েছে। আর তার মাঝে মাঝে ওই যে দূরে দেখো, দাঁড়াও একটুখানি, ওই যে ময়ূরের মতো কালারের একটা পাখি, বেশ তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট ওই যে একটা পাখি, ওই পাখিটাও কিন্তু বাইরে থেকে আসে এই পাখি। তো আমাদের এই গঙ্গাটা না মরা গঙ্গা নামে পরিচিত। তো কারণ এটার মধ্যে অত একটা জলের স্রোত তো কিছুই নেই, দেখতে পাচ্ছ। তো আমাদের নবদ্বীপের গঙ্গাটা হচ্ছে মেন গঙ্গা, আর এটা ধরো গঙ্গার সাইড দিয়ে যে কিনারাটা চলে যায় না, তো এটা হচ্ছে সেটাই। আর যত সময় বাড়ছে ততই সূর্যি মামা আমাদেরকে বলছে যে এবার আমার যাবার সময় হয়ে এলো। তো আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি ডাঙা থেকে। আমরা বলতে পারো মাঝগঙ্গা বরাবর হয়ে এসেছি। আর এখন খুব একটা পাখি দেখা যাচ্ছে না, কারণ এখন সন্ধে যত হয়ে আসছে পাখিরা তাদের জায়গা মতো চলে যাবে। তা ওই দেখো আরও একজন যে ফটো শ্যুট করছে ক্যামেরা নিয়ে, তো তাকেও আমি দেখাবার চেষ্টা করছি। ওই যে বুঝেছো, তো এরা নৌকাটাকে সারাদিনের জন্যই ভাড়া করে নেয়। তো আমরা যে আজকে 1 ঘন্টার জন্য বুক করেছি, তো আমাদের থেকে 200 টাকা নিয়েছে। আর আশা করছি ওরা সারাদিনের জন্য নিয়েছে তো অনেকটা বেশি পয়সা নেয়, ওটা আমার ঠিক জানা নেই।
বেশ অনেকক্ষণ ধরেই তো এই গঙ্গাতে ঘুরছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। চলো এবার ঘরের রাস্তা ধরি। ঘরের রাস্তা বলতে যেখান থেকে নৌকোতে চেপেছিলাম তো সেইখানটাতেই তো নামবো। তো আর উপরেও একটা খুবই সুন্দর পার্ক আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্ধকার হয়ে গেলে সবই তো বন্ধ হয়ে যাবে, তাই অন্ধকার হওয়ার আগেই চাইছি ফিরে যেতে। আর চারিদিকের লোকেশান বা ভিউটা এতটা সুন্দর লাগছে, সেটাও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। ওই যে সূর্য মামা এখন তার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আর চারিদিকটা দেখো তার আলোয় পুরো কমলা কালার করে দিয়েছে। এত সুন্দর লাগছে জলের মধ্যে সেই আলোটা, আর সেটাও এত সুন্দর প্রকৃতির দৃশ্য। সত্যি এই জায়গায় না আসলে এটা পুরোভাবেই মিস হয়ে যাবে। আর সোনু এদিকে খুবই দুষ্টুমি চালু করে দিয়েছে, সে আর নৌকোতে বসতে চাইছে না, কারণ সে 1 ঘন্টা থেকে নৌকোতে বসে আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর সোনুর বাবা বলল আমাকে একটা ফটো তুলে দাও না এই এত সুন্দর জায়গায়। তো তাকে কিছু ফটো তুলে দিলাম। আর আমাদের সত্যি মাঝি যে কাকুটা ছিল সে ভীষণ ভালো। আমরা একটু বললাম যে নৌকাটা ঘোরাও সূর্যের দিকে, তো উনি ঘুরিয়ে দিল। বেশ কিছুক্ষণ একটু ফটো ভিডিও করে নিলাম। আর ওই যে দূরে দেখো সেই বকের মতো কিছু পাখি, এত ভালো লাগছিল, মুখ ডুবিয়ে ধরো শামুক, ছোট ছোট মাছ হয় না, সেগুলো তারা খাচ্ছিল। তো ওদেরও ধরো সময় হয়ে গেছে, ওরাও ওদের মানে বাসা যেখানে আছে সেখানে ফিরে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে চাষ হয়েছে ধান, আমি তো দেখে অবাক। তো শুনলাম এখন এখানে চাষ হয় ধান, তারপর যখন আবার বর্ষা হয় এগুলো তো সব ডুবে যায়, তখন আর কিছু চাষ হয় না। তো শুনলাম এইসব জায়গাগুলোও নাকি তাদের কি বলবো রেজিস্ট্রি করা জায়গা। আর এই যে আমি আর সোনুর কিছু একটু দুষ্টুমি মুহূর্ত। আমরা পাড়ের কাছে চলেই এসেছি। এবার এখান থেকে নেমে একদম ওই ওপরে চলে যাব। ওই যে পাশেই একটা পার্ক আছে, তো এইখানে দেখেছো লাইন দিয়ে নৌকো সব দাঁড় করানো আছে। তো আমরা নেমে পড়েছি। আর সোনু এখানে চিপস দেখে তার একটু বায়না হয়েছে যে চিপস খাবে, তো 1 প্যাকেট চিপস নিয়ে চলো আমরা সামনে চলে যাই। তো আর এখান দিয়ে দেখছি অনেক ফুচকা দোকান আছে, তো এখন খাবো না, আসবার পথে খাবো। আর এই যে পার্কের ভেতর এখন আমরা এন্ট্রি করছি। তো আজ দেখছি খুব একটা মানুষজন নেই, অন্য সময় এখানে অনেক বেশি ভিড় থাকে। তো পার্কটা সত্যি খুবই সুন্দর, কিন্তু জানি না কেন এবছর পার্কটা খুব একটা সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজায়নি। অন্যান্য বার যখন আসি তখন পার্কটা পুরো মাঠ, এই যেগুলো খালি দেখছো এগুলো খালি থাকে না, এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে, মানে ফুল গাছ লাগানো থাকে সারি সারি করে। জানি না কেন এবছর আর নেই। তো আমার কর্তামশাই আমাকে একটু বললো তোমার ভিডিও শ্যুট করে দিই, তো এই যে একটুখানি পাগলামো করলাম। আর এদিকটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর এই যে চাইনিজ টগর বলা হয় এই গাছগুলোকে দিয়ে পুরো লাইন করা আছে, যার জন্য পার্কটার আরও সৌন্দর্য যেন বেড়ে উঠেছে। তো এই যে এখানে ঘরগুলো দেখছো এগুলো হচ্ছে গেস্ট হাউস, এখানে তোমরা এগুলো বুক করে থাকতে পারবে। অনেকে দূর থেকে বললাম না আসে এখানে থাকার জন্য। তো এবছর দেখছি এগুলো কিছুই নেই, আমি বলতে পারছি না যে কেন এইবার এত লোকজন নেই কেন, আমি জানি না। তো সেই জন্য এখানে অনেক দূর থেকে মানুষ আবার পিকনিকও করতে আসে। আর এই যে দেখো ফুলগুলো কি ভালো লাগছে, কত ফুল নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও অনেক ফুল আবার সুন্দরভাবেও আছে। তো এখানে দেখো এটা অরেঞ্জ কালারের ফুল ছিল, আর ওই যে দূরে এখানে একটা হলুদ কালারের ফুল। এত দারুণ লাগতেছিল যে আমি একটু ভিডিও শ্যুট করেই নিলাম।
মনে আছে যে ওইখানে এসে দোলন খেয়েছিল। হ্যাঁ, এই জন্য ওই দিকের রাস্তাটা নিল। তোমরা তো দেখলেই সোনু আমাকে দোলনা থেকে বললো নেমে যেতে, সে তার পাপার সাথে দোল খাবে বলে। তো সোনু না এখানে আরও একবার এসেছিল, মানে এটা সোনুর সেকেন্ড টাইম। তো সে না সেই দিন কথা মনে আছে তার, যে সে এখানে এসেছিল। জানি না কী করে, কিন্তু বাচ্চাদের বলে না যে ওদের দিমাগটা বেশি খালি থাকে, ওরা বেশি মনে রাখতে পারে, বোধহয় সেই জন্যই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখন আমরা এখান থেকে একদম সোজা বাড়ি চলে যাব, আর কোথাও যাব না। এখান থেকে আমাদের বাড়ি 20 থেকে 25 মিনিট মতন লাগে। তো আমরা এসেছি বাইকে, আর যাওয়ার সময় অবশ্যই আমি ফুচকা খাবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।